আমার মা আর বাইজিদ বুস্তামির আম্মা ঘরের দরজার সামনে তাকায়া যখন মাঠের দিকে তাকাইছেন, দেখা যায় একটা ছোট্ট শিশু, পাঞ্জাবি টুপি আছে, বাইজিদের মার ঘরের দিকে আসতেছে। উনি বলতেছেন, কে হবে? দরজা বন্ধ করে দেই। দরজা বন্ধ করে দিলেন। বাইজিদের আম্মা ঘরের ভিতরে চলে গেলেন। সন্তান অনেক দূরে রয়েছে। সন্তান দেখলেন যে মা দরজা বন্ধ করে ফেলেছে, ঘরের সামনে আসলেন, আইসা নক করলেন, আম্মা, জবাব নাই। আবার ডাক দিলেন, আম্মা, জবাব নাই। আবার ডাক দিলেন, আম্মা, আমি তোমার আখিরাতের ধন বাইজিদ বুস্তামি আইছি গো মা। ও মা, অভিমান করো না, শুধু একটা নজর আপনাকে দেখবো, একটা নজর। ও মা, একটা নজর শুধু দেখবো, দেখার পর আমি ঘরে যাব না, বাহির থেকে চলে যাব। ভিতর থেকে মা কি জবাবটা দেয়? ভিতর থেকে বাইজিদ বুস্তামির মা বলতেছেন, না না, তুমি আমার বাইজিদ নও। আমার বাইজিদের সাথে হাতে হাত রেখে ওয়াদা হয়েছি, বাইজিদ 30 পারা কোরআন মুখস্থ না করে বাড়িতে আসবে না। ও মা, আমি বাইজিদ, না না, দরজা খুলবো না, অন্যদিকে যাও। তুমি বাইজিদ না। ব্যর্থ হয়ে বিফল হয়ে চলে গেলেন উস্তাদের কাছে। উস্তাদজিকে বলতেছেন, উস্তাদ, কাম হইছে না বলে মা দরজা খুলে না। হাফিজ না হইলে আমার চেহারা দেখবে না, মনোযোগ দিয়া পড়ো। উস্তাদজি লাগাই দিলেন, মনোযোগ সহকারে পড়ো। এমন পড়া শুরু করলেন, মাত্র 15 দিনে 30 পারা কোরআন মুখস্থ বাইজিদ করে ফেলেছি। এবার বাইজিদ বুস্তামি 30 পারা কোরআন মুখস্থ করছেন। বাড়িতে যাইবেন? না না, বাড়িতে যাব না, মাওলানা হব, মুফতি হব, মুহাদ্দিস হব, এরপরে বাড়িতে যাব। পড়া শুরু করলেন একাধারে 10 বছর। কয় বছর? 10 বছর পরে মাওলানা হলেন, হাফিজ তো হলেন, মুফতি মুহাদ্দিস হলেন। পরের দিন পাগড়ি, পরের দিন পাগড়ি দেওয়ার কথা। সব ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। ছাত্ররাও খুশি, উস্তাদরাও খুশি, সবাই ঘুমাইছে, আগামীকাল পাগড়ি। উস্তাদজি যখন ঘুমাইছেন, ঘুমের করে উস্তাদজি স্বপ্নে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী উস্তাদজির কাছে হাজির হয়ে গেছে। উস্তাদজিকে ডাক দিয়া বলতেছেন, উস্তাদ, ও বাইজিদের উস্তাদ। ছাত্ররাও খুশি, তোমরাও খুশি, কারণ কি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমরা পাগড়ি দিব। পাগড়ি? ঠিক আছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া সবুজ একটা পাগড়ি উস্তাদের হাতে দিলেন। বলতেছেন, ও বাইজিদের উস্তাদ, ওই যে সাদা পাগড়ি গুলা, এগুলা তো পরায়া দিবা।